অনুযায়ী আমাদের নয় কোনো যোগ্যতা নেই চাকরি চাওয়ার। বেকারত্বহীন একটা সমাজ গড়ে উঠুক এই কামনা করি। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের ইয়ংদের জন্য কিছু ভাতা মানে প্রকল্পের ব্যবস্থা করেছে। এটা নিয়ে আমরা একটি ভিডিও বানিয়েছিলাম যে আমরা বেকারই রয়ে গেলাম। ভাতা পাচ্ছি ঠিক আছে, মানে পকেট মানি চলে যাচ্ছে, কিন্তু আমরা বেকারই রয়ে গেলাম। সেই ভিডিওর কমেন্টে একজন আমাদেরকে টিচ করে লিখেছে যে কি যোগ্যতা আছে যে আমরা চাকরি চাচ্ছি, বড় বড় কথা। তো আমি তোমাদেরকে বলতে চাই, আমার দিদিকে যে দেখতে পাচ্ছ মাধ্যমিক উচ্চ মাধ্যমিকে স্টার পেয়েছে, তারপর সংস্কৃতে অনার্স নিয়ে কলেজ কমপ্লিট করেছে, হিস্ট্রিতে অনার্স নিয়ে মাস্টার্স কমপ্লিট করেছে। তো তোমার কথা অনুযায়ী আমাদের নয় কোনো যোগ্যতা নেই চাকরি চাওয়ার, কিন্তু আমাদের পাড়াতে আমাদের স্কুলে প্রচুর মেধাবী স্টুডেন্ট রয়েছিল যারা এখনো পর্যন্ত চাকরি পায়নি। তারা কোনো প্রাইভেট কাজ করে বা কিছু করে, ওদের বাড়িতে একটা চাকরি হলে খুব ভালো হতো। বুড়ো বাবা মা রয়েছে, তারা চায় যে একটা চাকরি। আচ্ছা তোমরাই একটা কথা বলো, 1,500 টাকায় না হয় আমাদের পকেট মানিটা চলে যাবে, কিন্তু একটা সংসার কি 1,500 টাকায় কি চলবে? তোমরা বলো, না হয় আমরা লক্ষ্মীর ভান্ডার 1,500, তারপর যুব ভাতা 1,500, ভালো করে হিসাব করলেও 15,000 টাকার নিচে একটা সংসার চলতে পারে না। তো সেই উদ্দেশ্যে আমরা চাকরির ব্যাপারে কথা বলেছি, আর তাতে তুমি এভাবে না বললেও পারো। দিদি বলেছে যে চাকরি হওয়া না পর্যন্ত ভাতাটা দেওয়া হবে, কিন্তু চাকরিটা তো দিদিকে দিতে হবে, তাই না? কারণ চাকরি কোথায় খুঁজবো আমরা? কন্যাশ্রী, তারপর রূপশ্রী, এগুলো খুব ভালো, এগুলো মানে একজন মেয়ের পক্ষে। তাছাড়া লক্ষ্মীর ভান্ডারও খুব উপকারী, কারণ বয়স্ক মানে মায়েরা তাদের হাত খরচা চলে যায়, এটা খুব ভালো উদ্যোগ। দিদিকে এর জন্য ধন্যবাদ। কিন্তু আমাদের যুবক সম্প্রদায়ের জন্য কিছু কিছু ছোট ছোট চাকরির মানে নিয়োগ করলে খুব ভালো হতো। দিদির কাছে এটা আমাদের কাছে আবেদন, ছোট ছোট চাকরি আমাদের যুব সম্প্রদায়ের জন্য দেওয়া হোক, তাহলে দেখবে আমাদের পরিবারগুলো বেঁচে যাবে। মানে এই সমাজে বেকারত্ব খুব মানে যখন একজন স্টুডেন্ট ভালো করে পড়াশোনা করার পর চাকরি পায় না, বেকারত্বে ভুগে, সত্যি খুব ডিপ্রেশনের ব্যাপার। সেটা আমি এই এজে এসে বুঝতে পারছি। তো বেকারত্বহীন একটা সমাজ গড়ে উঠুক এই কামনা করি।